যারা নাইবে নবীকে গালি দেয়, নাইবে নবী হওয়ার কারণে আলিম ওলামাদেরকে যারা গালি দেয়, তেতুল ওযুর করে যারা ক্রিটিসাইজ করতে চায়, আল্লামা আহমদ শফীর সামনে বুঝবেন এর জন্মের মধ্যে কোনো ভেজাল জন্মের মধ্যে ভেজাল না হইলে আলিম ওলামাদের গালি দেবে না। আর হুজুরে বলেন তেতুল ওযুর, তেতুল ওযুর। এই যে উনি তো ভালো উদাহরণ দিচ্ছেন। এটা তো আমেরিকাতে শিকাগো একটা জায়গায় আছে, একটা স্টেট। সেই শিকাগোতে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা কইরা শেষ পর্যন্ত বের করেছে আল্লামা আহমদ শফী সাহেব যা বলছেন তা বিজ্ঞানসম্মত এবং বাস্তব ভিত্তিক। যে নারীদের বডি বানাবার জন্যে এটাকে যখন রুটি বানাবার আগে যেমন খামিলা খাই বানানো হয়, ঠিক আমাদের দেহটা বানাবার আগে যখন একটা খাই একটা খামিলা বানায়, তো নারীর বডি তৈরি করার সময় এটার মধ্যে চক দেওয়া হয়, চক জাতীয় জিনিস দেওয়া হয়। এই কারণে আমার মুখের মধ্যে যদি তেঁতুল দিয়ে আপনাদের সঙ্গে জিভ দেয় আর আওয়াজ দেয় ভাইয়া, এইভাবে যদি আপনাদের সামনে কয়েকবার হয়ে আওয়াজ দেয়, আপনাদের জিহ্বার গুলি দেয় একটা শ্বাস হারাতে হারিয়ে গেল। অনেকের তো মনে হয় উঠে গেছে জিহ্বার। তেঁতুল দেখলে যেভাবে মুখের মধ্যে পানি উঠে উঠে তো এই কথাটাই বলছেন, নারী দেখলো এইভাবে অটোমেটিক পুরুষের বুঝা হইল, বুঝা হইল। কোনো ক্ষমতা না থাকলেও, কিচ্ছু ক্ষমতা নাই, কিন্তু বুঝা, এই বুঝাটাও নারী দেখলে বিচ্ছে তার কিছু মন নারীর দিকে যাবে। এটা মজ্জাগত। ঘুমাইলে কমাবে যদি চুলকানি ধরে, হাতে কম লাগে না, এটা অটোমেটিক যায়। কমানে হাত ধরে ধরলে হাত দিয়ে অটোমেটিক যার কম লাগে না। নারী দেখলে পুরুষের মন ওই দিকে যাবেই, এটা বলতে হয় না। এরপরেও সংসদে দাঁড়িয়ে বলে তেঁতুল ওযুর। তো হুমায়ুন আজাদ যে বলছে যে নারীরা হইল রসগোল্লার মতো, জাফর ইকবালে যে বলল রসগোল্লার মতো, রসগোল্লা যেখানে রাখে এখানে ফিপনা যায়, রসগোল্লার মধ্যে চাপ দিলে চতুর্দিকে রস বের হয়, নারীরা এরকম। তো হুমায়ুন আজাদ কখন আছেন রসগোল্লা স্যার ঘুমাই গেছেন না। আর আমার সব হিসাব যদি তেঁতুল ওযুর হয়, এরা হইল রসগোল্লা স্যার। আর কিছু রসগোল্লা সার পায় না, তেঁতুল ওযুর আর মূল উদ্দেশ্য হল ক্রিটিসাইজ করা। আরে মেয়েরা, তুমি তো সংসদে দাঁড়ায় রসগোল্লা তেঁতুল ওযুর। ওই তেঁতুল ওযুরের মাদ্রাসার টয়লেটে যতগুলো বদনা আছে, তোমার তো এতগুলো কর্মীও নাই। আর সংসদে দাঁড়ায় বলো বাহিরে এখন তেঁতুল ওযুর। এখানে তো পুলিশ আর আর্মির বেষ্টনী মধ্যে দাঁড়িয়ে বসে জনগণের সঙ্গে দেখো তেঁতুল ওযুর করে ক্রিটিসাইজ করলে তখন জোতাতে পাইয়া তা ভয় গেছে। তো নবীকে আলিম ওলামাকে নিয়ে যারা ক্রিটিসাইজ করে, হ্যাঁ তার পছন্দ না রাখতে পারে, সেটা ভিন্ন। ব্যক্তিগতভাবে আমার অন্য কোনো কারণে বদনাম করতে পারে,
কিন্তু দিনই কথাবার্তা বলার কারণে যদি আমার বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে এর জন্মটা ঠিক নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কয়েকজন ফকিহকে নিয়ে মাঠের এক কোনায় গবেষণা করতেছেন। ওই দিকটা মাঠের মধ্যে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে। একটা বল আছে তাদের মাঝখানে বসে, কোন ছেলেরা এই বলটা নিতে সাহস পায় না। এক ছেলে কাপড় উঠলে মূল্য সে তো কিনছে, আরো কিছু ব্যবহার হলো ভিতরে তো সাউন্ড বেশি বাড়া দেওয়া যায় না, আবার সাউন্ড নাই। আচ্ছা আস্তে আস্তে সাউন্ড ঠিক করে দেন। তো লক্ষ্য করে দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনের দিকে কয়েকজন ফকির সামনে সে কাপড় গুন্ডেরা ও অহংকার আর দ্বন্দ্বের সাথে যখন ভয়টা নিয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার দিকে তাকায় বললেন, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। খোঁজখবর নিয়ে দেখা গেল ঠিকই। তখন কেন হযরত আপনি এই গাইবী খবর কেমন জানেন এর যে জন্ম সমস্যা? তিনি বলেন, এর জন্মের মধ্যে সমস্যা না হইলে উলামায়ে কেরামের সাথে এই আচরণ করিতে পারে না। তো যান আর শাউল মাখলুকাত সৃষ্টির সেরা এই লক্ষ্য কোন যুক্তিতে পাইলেন? কি কোয়ালিটি আপনার মধ্যে আছে? ফেরেশতা না পাইয়া, জিন্নাত না পাইয়া, অন্যান্য প্রাণীরা আর শাউল মাখলুকাতের এই সার্টিফিকেট না পেয়ে আপনি আমি কেন পাইলাম? এই কেন জবাবে মুফাসসিরিনে কেরামরা প্রথম নম্বর জবাব দিচ্ছেন যে বিশ্ব নবী তোমাদের দলে হওয়ার কারণে তোমরা দুর্বল হওয়ার পরেও ফেরেশতা দেখেছেন। তো দুই নম্বর হলো মানুষ আল্লাহর খলিফা হওয়ার কারণে, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। জমিন আল্লাহ, জমিনদার মালিককে, আরো আসমানের মালিককে, চন্দ্র সূর্য আল্লাহ পাক যে সবগুলোর মালিক, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর রাজত্ব সার্বভৌমত্ব কার হাতে? যারা বলে সকল ক্ষমতা জনগণের, এটা সব বাসাই মুখ দিয়ে জনগণের সকল ক্ষমতা। আর ভোরের দিন এরা বাস্ক আগে সিলমেনে ভইয়া জনগণকে কাঁধে বের করে দিয়া সব ক্ষমতা তারা নিয়ে যায়, জনগণের কোনো ক্ষমতাই নেই। আমার বলবে গণতন্ত্রের উন্নয়ন হয়েছে, আমি বলি হ্যাঁ ঠিকই, খুব উন্নতি। এক ডাক্তার রুগীকে চিকিৎসা দিল, বিকালে যখন বাজারে দেখা হইল তার ভাতিজার সঙ্গে, জিজ্ঞাসা করলো তোমার চাষা যদি চিকিৎসা দিয়ে না ওনার অবস্থা কিরকম? বললো যে আমার চাষার উন্নতি। কেমন উন্নতি? আলহামদুলিল্লাহ, অনেক উন্নতি।
ডাক্তার তো আনন্দিত, যেহেতু আমার চিকিৎসায় একটা রোগীর উন্নতি হয়েছে। বললো কেমন উন্নতি হিসেবে বলেন? আগে তো টয়লেটে গিয়ে ভাড়া করতো, এখন আমার শাসা বিছনাতে ভাড়া করে। কইদের উন্নতি হইলে কেমনি? টয়লেটে যাওয়া লাগে না, বিছনা থেকে ঘুমাই ঘুমাই লাগে। টয়লেটে যাইতে হয় না, বিছনার থেকে পায়খানা করে। এই রোগীর যেমন উন্নতি, আমাদেরও গণতন্ত্রের এমন উন্নতি হয়েছে যে সেন্টারে ভোট দেওয়ার জন্য যাইতে হয় না। এটা আমাদের উন্নতি। সকল জনগণ তো এই দিক দিয়ে যদি একটা কুত্তা মাঝখান দিয়ে ধরতে, আপনারা সকলে জুতা হারায় জানিবেন তো কুকুরটা ঢুকবে। যেই জনগণ কুকুর দিলে তো মানে সেই জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। এই জমিনের মালিক আল্লাহ। এই কারণে ভূমিকম্প শুরু হয়ে গেলে সরকার এবং জনগণের কোনো আর এখানে প্রভাব থাকে না। আমেরিকার মতো দেশ ভূমিকম্প শুরু হয়ে গেলে জনগণের এবং সরকারের যে কোনো যেহেতু এখানে আর কোনো ক্ষমতা থাকে না, তাহলে বোঝা গেল এই জমিনের মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহ ভূমিকম্প দিলে জনগণ আটকে দিতে পারে না। চন্দ্র সূর্য আল্লাহ নিয়ন্ত্রণে, এখানে কারো রাজত্ব চলে না। আমেরিকা, লন্ডন, ওই দেশগুলাতে শীতের দিনে যখন দিনগুলো শুরু হয়ে যায়, তারা ঘড়ির কাটায় 1 ঘন্টা আগায়া দেয়, দিয়া মনটাকে বোঝায় দিনটাই একটু লম্বা হয়েছে। ঘড়ির কাটা আগায়, যেইভাবে আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশেও ঘড়ির কাটা আগাইছে। ঘড়ির কাটায় 1 ঘন্টা আগায়া দেয়, চন্দ্র সূর্যকে আগাইতে পারে না। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চন্দ্র সূর্য আমার নিয়ন্ত্রণে, আমার হিসাব মতো চলে, কারো হিসাব মতো চলে না। আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাজমু ওয়াশ-শাজারু আশ-শামসু ওয়াল-কামারু বিহুসবান। চন্দ্র সূর্য এটা আমার নিয়ন্ত্রণে চলে, এখানে কারো নিয়ন্ত্রণ চলে না। তাহলে ঘূর্ণিঝড় টর্নেডো, আমি তো 11 বার আমেরিকা, 16 বার লন্ডন, তো আমেরিকা যতবার গেলাম আইলাম, হয়তো যাওয়ার আগে আর না যাওয়ার পরে ঘূর্ণিঝড় একটা ধাক্কা দেয়, আর তখন টেলিভিশন দেখায়, দেশবাসী আপনারা নিরাপদ জায়গায় চলে যান, মোমবাতি রেডি রাখেন, কারেন্ট থাকবে না, একাকার হয়ে যাবে। 290 কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় আসতেছে, ফিরাও। যেই আমেরিকা ঘূর্ণিঝড় মিলাতে পারে না, এতে বোঝা যায় বাতাসের উপরেও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আর কিছু বলে সবগুলোর মালিক কে? আরো আসতে বুঝলেন, সবগুলোর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য, নদ নদী, আপনি আমি, সব যদি আল্লাহ হয়, হুকুম চলবে কার? এখানে কার হুকুম মতে পৃথিবীর বিধান চলবে? আল্লাহ হুকুম কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, এটাই ছিল সিদ্ধান্ত।
তো আল্লাহ পাক নিজে তো আয়া আল্লাহর বিধান কায়েম করবেন না, এর দায়িত্ব দিচ্ছেন আল্লাহ জিন্নাতের হাতে নয়, এটার দায়িত্ব আল্লাহ ফেরেশতার হাতে নয়, আল্লাহর পরিবর্তে এই কাজটা চালাবার দায়িত্ব দিয়েছেন মানুষের কাছে। এই কারণে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন আশরাফুল মাখলুকাত লকব দিয়ে দিলেন, টাইটেল দিয়ে দিলেন? বিভিন্ন দিক থেকে দুর্বল হওয়ার পরেও মানুষ এত দামি কেন, এত সম্মানী কেন? যেহেতু মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর পরে আল্লাহর খলিফার মর্যাদা যেমনি ভাবে বাংলাদেশের কোন দলের প্রধান যদি বাহিরে চলে যায়, যার পরিবর্তে এই কাজটা যে চালায়, দায়িত্ব যাকে দিয়ে যায়, সেই লোক চাপায় দলের সবচেয়ে দামি। ঠিক তেমনি ভাবে আল্লাহর পরিবর্তে যে মানুষগুলো কাজ চালিয়ে যাবে, এই মানুষগুলো হলো সমস্ত মাখলুকের চাইতে দামি। আল্লাহ পাক নিজে ঘোষণা করছে। গেল 2, 3 নম্বর তো আমার আসল টার্গেট, যার জন্য আয়াত হল। 3 নম্বর কারণটা হলো মানুষ বিভিন্ন দিক থেকে দুর্বল হওয়ার পরেও শ্রেষ্ঠত্বের উপাধি মানুষকে কেন দেওয়া হলো? এর 3 নম্বর কারণ হলো এলেম। এলেমের কারণ, এলেম আল্লাহ মানুষকে দিয়েছেন, ফেরেশতাকে এলেম দেন নাই। মানুষকে আল্লাহ এলেম দিয়েছেন, এই এলেম জিন্নাতকে দেয় না। কোন মাখলুককে এই এলেম দেয় নাই। এলেম কারে কার? এলেমের আবিধানিক অর্থ হলো আল ইলমু দানিস্তান, আর সেটা বলা হয়, আর উর্দুতে বলা হয় আল ইলমু জান্নাহ। জানার নাম, জ্ঞানের নাম হলো এলেম, আর যার ভিতরে জ্ঞান থাকে তাকে বলা হয় আলিম। আলিমের বহু বছর উলামা, আর ওলামা দ্বারা তারা বলেন নাইবে নবী, নবীর ওয়ারিস। এই আবিধানিক ডিকশনারির লঘু অর্থের কারণে অনেক আমার বিভ্রান্তের মধ্যে পড়ে। আমার এলাকার এক নেতা, তিনি দাবি করে বসলেন যে খালি মোল্লারা নাইবে নবী, আমরা নাইবে নবী না। কেমনি নাইবে নবী? আরে মত জ্ঞানী, আমি তো জ্ঞানী, আমি কি মূর্খ নাকি? জ্ঞানী হতে নাইবে নবী হয়ে যায়। আমি এলাকার যাওয়ার পরে অনেকে প্রশ্ন করতে লাগলো, হুজুর এখন তো নাইবে নবী গেছে বেশ, যেমন নামাজ পড়ে না, দাড়ি নাই, ইসলামী কোনো লেবাস নাই, সেইভাবে হয়ে গেছে নাইবে নবী। আমি বললাম যে দেখেন, সব কথার উত্তর দিতে নাই। আমাদের সমাজের লোকেরা অনেকে অনেক কথা বলে না, বুঝে না। আমার এলাকার এক চেয়ারম্যান লেখাপড়া জানে না, সে অফিসের মধ্যে রাজি নিয়ে বসা থাকে। মেম্বাররা দিদি হইলি লাঠি করা, এই মেম্বার জানিস না আমার করণের জন্য লাঠির জোর আছে, দিদি হয় কেন? তুই এক মেম্বার বললো, চেয়ারম্যান সাহেব আমার ওয়াইফের ডেলিভারি কেস, এই জন্য দিয়েছি। ডেলিভারি কেস অর্থ বুঝেন তো হবে না, ঘুমায় আছে না, ডেলিভারি কেস বুঝেন তো? চেয়ারম্যানের টাকা এই কেস তো মারাত্মক কেস, কারণ এই কেসে গত বছর আমার বাবা মারা গেছে।
এবার আমি আপনাদের কাছে জানতে চাই, মোরক্কো চেয়ারম্যানে ডেলিভারি কেসের অর্থটা বলছে মোরক্কো চেয়ারম্যানে যেইভাবে ডেলিভারি কেসের অর্থ বুঝে নাই, ঠিক তেমনি হবে ওই নেতা নাইবে নবীর সন্ধ্যা বুঝে না। নাইবে নবী কারে কয় এটা বুঝলে এই নেতা দাবি করতো না আমিও নাইবে নবী। তাহলে এলেম কারে কয়? পারিপার্শ্বিক অর্থে এলেম হল সমস্ত তাফসীর কারকরা বলছেন আল ইলমু নূরুম মিন ইলাহি। এলেম হলো আল্লাহ দেওয়া একটি লাইট, একটি আলো। ইংরেজিতে বলা হয় লাইট, বাংলা বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। আল্লাহ প্রদত্ত একটি আলো, একটি লাইট, একটি নূরের নাম হলো এলেম। আর এটা হলো কোরআন সুন্নাহর শিক্ষাই হলো আলো। আর আমরা যা বলি যে শিক্ষায় আলো, স্কুল কলেজ ভার্সিটি এগুলা শিক্ষা ঠিক, কিন্তু এগুলা আলো নয়। আমরা অনেক সময় স্কুল কলেজ দেখছি লেখা শিক্ষাই আলো। এবার আপনারা বলেন, কোন লোক যদি অন্ধকারের মধ্যে আর একটা লোকের সাথে ধাক্কা লাগে, আর সে যদি বলে বেটা উপরে বলে গেলে দেখাস না, কষা অন্ধকারের মধ্যে দেখা যায় না, তো দেখা না গেলে তোর কাছে না একটা লাইট আছে, ওইটা দেখা যায় না। এবার আপনারাই বলেন, যেই লাইট, যেই আলো দিয়ে মানুষ দেখা যায় না, পৃথিবীর কোন মানুষ কি এটাকে লাইট বলবে? আপনাদের বলেন আলো বলে। ঠিক তেমনি হবে যেই শিক্ষা গ্রহণ করে মাস্টার হইয়া ডক্টরের ডিগ্রি নিয়ে আল্লাহ দেখা না অন্ধকার পৃথিবীতে, যেই শিক্ষা গ্রহণ করার কারণে পৃথিবীতে আল্লাহকে খুঁজে পায় না, সেই শিক্ষা কখনো আলোর শিক্ষা হতে পারে না। আপনি যদি ড্রেনও করে ভাও ভেঙে রাখেন, আর এই সময় একজন বলে ভাই আপনার অন্ধকারের মধ্যে ড্রেনে পড়লেন, পাও ভাঙলেন, আপনার কাছে না লাইট আছে, লাইটটা দিয়ে ড্রেন দেখা যায় না, গর্ত দেখা যায় না। যে লাইট দিয়ে গর্ত দেখা যায় না, এটাকে কি কেউ লাইট বলবে? আর তো ধরে বলে, যে লাইট দিয়ে গর্ত দেখা যায় না, এইটাকে যেমন লাইট কেউ বলবে না। যেই শিক্ষা গ্রহণ করার পরে জাহান্নামের গর্ত দেখে না, সেটা কখনো আলোর শিক্ষা হতে পারে না। রাস্তা দিয়ে হাঁটছে, আমরা সব সময় ঘুমাইবার আগে জুতো হওয়া দিতাম। ঘুমাইবার আগে মানে ঘুমাইবার আগে বিছনায় উঠার আগে জুতা পাও দিয়া পাও ধুয়ে বিছনা ধরতাম। এখন খালি পায়ে হাঁটার কারণে আঙ্গুলের চিপায় যে কি লাগছে বুঝে যায় না। ওরে হাত দিয়ে নাকের কাছে আনলাম, আন্না দিকে ইন্দারি লাগে পায়খানা লাগলো, হাতে লাগলো, পায়ে লাগলো, নাকে। যখন মার কাছে বললো মা সাবান দিন তো ভালো দিয়ে, আব্বা বললো এখন রাত্রেবেলা সাবানের কি দরকার? বললো পায়খানা লাগাইছি, তোর কাছে না লাইট আছে? লাইট আছে না, পায়খানা লাগলো মানে এই লাইট দিয়ে দেখা যায় না। যেই লাইট দিয়ে পায়খানা দেখা যায় না, নাপাক দেখা যায় না, এটাকে পৃথিবীর কোনো মানুষ আরো বলবে না। যেই শিক্ষা গ্রহণ করলে শিরিক কোনটা, বেদাত কোনটা, আর কবিরা গুনার আবর্জনা ময়লা কোনটা, এটা বোঝা যায় না, চিনতে পারে না।
এই শিক্ষাকে কোনোদিন আলু বলা যায় না। এবার আসেন আলো কোনটা? একমাত্র আলোর শিক্ষা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। লক্ষ্য করে দেখি কোরআন সুন্নাহর শিক্ষা যার ভিতরে যত বেশি সে তত আল্লাহ চিনে বেশি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে ইলমে ওয়াহির রাত বেশি ছিল, এই কারণে তিনি আল্লাহ বেশি চিনতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সাথে আলোচনা করতেছেন, আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। আমরা যখন কথা বলি নবীজি শুনতেন। ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু, হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা বলেন, আমরা যখন কথা বলি নবীজি শুনেন, নবী কথা বলতেছেন আমরা শুনতেছি। এমন অবস্থায় মসজিদের মিনারে আযান হয়ে গেলে আল্লাহু আকবার আওয়াজ যখন আসলো, নবীজি তখন আমাকে জিজ্ঞাসা করেন, মান আনতে, তুমি কে? আম্মা জান আয়েশা বলেন, আনা আয়েশা। আল্লাহর রাসূল বলেন, মান আয়েশা? আয়েশা কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, বিনতু আবি বকর, আমি আবু বকরের কন্যা, আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহর নবী তখন পাল্টা আবার জিজ্ঞাসা করেন, মানে আবু বকর? আবু বকর কে? আম্মা জান আয়েশা বলেন, এই মাত্র কথা বললাম, নবী আমাদের কথা শুনতেছিলেন, আমরাও নবীর কথা শুনতেছিলাম। হঠাৎ করে নবী এমন কেন হয়ে গেলেন? আমাকে চিনে না, আমার আব্বাকে চিনে না, কারণটা কি? যা মসজিদে চলে যাবেন, তিনি যাওয়ার সুযোগ দিয়ে দিলেন। নবীজি মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করে আবার তখন হুজুরের শরীরের মধ্যে গেল। আর আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আমি কে? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি তো আয়েশা। আমার নবীজি, তাহলে আপনি কি আমাকে চিনেন? আল্লাহর নবী বলেন, তোমাকে চিনব না? স্বামী তার স্ত্রীকে চিনে কিনে দেখে আবার প্রশ্ন করতে হয়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আমার আব্বাকে? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, তোমার আব্বা হলো আবু বকর। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আব্বাকে চিনেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কি উল্টা পাল্টা প্রশ্ন শুরু করে দিয়েছো? ও আয়েশা, আমি যদি আবু বকর সিদ্দিককে না চিনি, এই পৃথিবীতে আমি আর কাকে চিনব গো আয়েশা? আল্লাহর নবী, তাই যদি আল্লাহু আকবার আওয়াজ হলে আপনি আমাকে চিনেন না, আমার আব্বা আবু বকরকে চিনেন না, কারণ কি? আল্লাহর নবী বলেন, আয়েশা, আল্লাহ কাকে বলে? আল্লাহর কি আওয়াজ, আল্লাহর কি মর্যাদা, আল্লাহর কি সম্মান আমি তো ভালো করেই জানি। এই কারণে যখন আল্লাহু আকবারের আওয়াজ শুনি, তখন আল্লাহর মর্যাদা মহত্বের অভাবে আমার উপরে এমন ভাবে বিস্তার করে রয়েছে, আমি তখন আমার স্ত্রী এবং আমার স্বামী আবু বকরকে চিনার মতো যোগ্যতা আমার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে সে তত বেশি চিনে, যার ভিতরে তত বেশি ইলম ও হিদায়াত থাকে। সামান্যতম যদি থাকে, সেই হিদায়াতওয়ালার কাছে
অত ডাইরেক্ট তার ভিতরে নাই। আর না হয় তবলিগের চিল্লা দিয়া অথবা কোনো আলেম বুজুর্গের শপথ গ্রহণ করে সামান্য লাইডও যদি ভিতরে নিতে পারে, আল্লাহর কসম এমন একটি লোক নাই যে লোকটা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, সুন্নাহ শিক্ষা গ্রহণ করেছে আর আল্লাহ চিনে না, আল্লাহ চিনতে পারে না, এমন একটা লোক নাই। মাদ্রাসায় পড়ছে, পড়ার পরে নাস্তিক হয়ে যায়, কোরআন সুন্নাহ স্বীকার করে, এমন নজির দেখাইতে পারবেন না। কোরআন আলো যার ভিতরে থাকে সে আল্লাহ চিনতে পায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি প্রশ্ন করে, আলী তোমার মতো জ্ঞানী হইয়া যা দেখা যায় না তা তুমি কেমনে মানলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, ইহুদি আমি যা দেখি না তা মানি না, বিশ্বাস করি না। ইহুদি লোকটা যখন প্রশ্ন করে, ওরে আলী তাই যদি হয় তাহলে আল্লাহ দেখা যায় না, আল্লাহ মানলে কিভাবে? ইহুদি লোকটার জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদি আমি জানি তুই এই প্রশ্ন করবি, এই কারণে আমি জানাই দিয়েছি, আমি জবাব দিয়েছি যা দেখি না তা আমি মানি না। তাহলে জেনে রাখ আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মহান আল্লাহকে দেখে শুনি তারপরে তার প্রতি ঈমান এনেছি। ইহুদি লোকটা প্রশ্ন করে, আলী তোমাদের কোরআন শরীফে আছে লা তুদরিকুল আবসার, এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে আয়ত্ত করা সম্ভব নয়, তুমি আল্লাহকে কিভাবে দেখলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদিরে দেখা দেখা দুই রকম, একটা ডাইরেক্ট আরেকটা ইনডাইরেক্ট, একটা সরাসরি আরেকটা ঘুরাইয়া। আমি যদি বলি আপনাদের কান আসেনি, আপনারা সবই এক বাক্যে বলবেন আর কান আছে। জীবনে কি কোনোদিন কান চোখ দিয়া দেখছেন? আমার কান তো আমি জীবনেও চোখ দিয়ে দেখি না, আমি চোখ দিয়ে জীবনেও কান কই, কান কই। তাই বলে যদি বলি কান নাই, সঙ্গে সঙ্গে কান ধরে বলবেন এই যে বছর কান যেরকম থেকে। এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আরেকটা উদাহরণ নেই, আয়নার সামনে গেলে দেখা যায়। এবার বলেন আয়নার সামনে গেলে চেহারা দেখা যায়নি, আর একটু আসতে বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু সব আয়নায় দেখা যায়নি, সব আয়না দেখা যায়নি না। কোন আয়না দেখা যায়? যেই আয়নার মধ্যে ফারত নামের একটা আবরণ লাগানো আছে, ওই আয়নার মধ্যে দেখা যায়, সব আয়নার মধ্যে দেখা যায় না। ঠিক তেমনি ভাবে সব শিক্ষা দিয়া আল্লাহ দেখা যায় না। যেই জ্ঞানের সাথে কোরআনের শিক্ষার আলোক লাগানো আছে, সেই জ্ঞান দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায়। ও ভাই আমার, লক্ষ্য করে দেখি আয়নার মধ্যে দেখা যায় যে যেমন এরকম দেখা যায়। এই কারণে এক লোক জীবনের প্রথমে আয়না দেখে নাই। এর আগে ঢাকা শহরে এসে একটা আয়না দেখে ওই আয়নার সামনে যখন তার চেহারা দেখলো, জীবনে কোনোদিন আর তার নিজের চেহারা দেখে নাই, কিন্তু বাবার চেহারা দেখেছে। তার চেহারা বাবার সঙ্গে কিছু মিল, এই কারণে আয়নার মধ্যে দেখে তার বাবার চেহারা। এমনি আয়নাটা কিনে নিয়ে বাড়িতে রেখে দিল যত্ন করে, মাঝে মাঝে আব্বারে দেখে কথা বলে। আর সে যখন কথা বলে
আয়নার ভিতর থেকেও কথা বলে। তখন মনে করে আব্বার সাথে কথা হয়েছে, আয়নাটা যত্ন করে রেখে দিয়েছে। ওনার স্ত্রী দেখে, উনি মাঝে মাঝে কি জানি একটা দেখে, তার সাথে কথা কয়। সে যখন চলে গেছে, ওই আয়নাটা বের করে তার বউ যখন দেখলো, তখন তো তার চেহারা বেসে উঠেছে। সে তো নিজের চেহারা দেখে নাই, কান্না শুরু করে দিয়েছে। শাশুড়ি জিজ্ঞাসা করে, বৌমা কাটস কেন? তখন বৌমা জবাব দেয়, আম্মা উনি তো আমার না কইয়া, আমার না জিজ্ঞাসা করে আরেকটা বিয়া করে হলাইছে। বলে কই বউ কই? বলে এইটার ভিতরে। এই জন্য মাঝে মাঝে কথা কয়, আমার লোকে লোকে কথা কয়। শাশুড়ি গিয়া এখন আয়না যখন সামনে নিছে, দেখে বুড়া চেহারা, তখন দাঁত দিয়া কয়, বুড়া মেয়ে বিয়া করলো, তো বুড়া বিয়া করলো গেলে সব ভুল করবে। আয়নার মধ্যে দেখা যায়, ধরা যায় না, শোয়া যায় না, বাংলাও পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদি তুমিও তোমার জ্ঞানের সাথে কোরআনের আলো লাগাইয়া দেখো, কোরআনের আলো লাগাও, দেখবা প্রত্যেকটা মাখলুক হলো আয়না, প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমার মহান আল্লাহর ছবি দেখা যায়। তাহলে নাস্তিকতার থেকে বাঁচতে হইলে আপনার সন্তানকে যদি নাস্তিকতার হাত থেকে রক্ষা করতে হয়, আপনার সন্তানকে যদি রক্ষা করতে হয়, আপনার সন্তানকে যদি বাঁচাইতে হয়, আল্লাহর কথা ইঞ্জিনিয়ার বানান পরে মাথা শিক্ষা দেন আগে, মাথা শিক্ষা দেন আগে, ডাক্তার বানাবেন বলে আগে মাথা শিক্ষা শেখান। যদি মাথা শিক্ষা না শিখে আর ইঞ্জিনিয়ার হয়, আল্লাহ চিনবে না। ডাক্তার যদি হয়, আল্লাহ চিনবে না। আর মাথা শিক্ষা সামান্য যদি থাকে, আল্লাহর কথা ওই লোকটা নাস্তিক হবে না। এই হলো এক কারণ। আরেকটা হলো জাহান্নামের আগুন থেকে দেখতে হলে গর্ত যদি দেখতে হয়, যার ভিতরে যে পরিমাণ এমনি ওহীর রাইট থাকবে, সে তত বেশি জাহান্নাম দেখবে। 3 নম্বর হলো নাপাক থেকে শিরিক বেদাত কুফর থেকে বাঁচতে হলে যার কোরআনের শিক্ষা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই কারণে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহর শিক্ষার আলো নেওয়ার, ছেলে মেয়েদেরকে দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।